কথা হলো আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে। আপনার যখন স্মার্ট মিটার বসাবে আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে, আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনি কতটুকু ব্যবহার করছেন আপনি সচেতন হয়ে যেতে পারবেন। আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি, এসি বেশি লাগিয়ে ফেলছি, আপনি সচেতন সজাগ থাকতে পারবেন। এবং এবং মোবাইলে যেমন দেখবেন অনলাইন পোর্টালে দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট, বাড়িতে কারেন্ট চলে গেল সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে। এখন আগে 1912 তে আপনাকে ফোন করতে হয়, এখন আপনার 1912 আছে করতে পারবেন। কিন্তু আমি বিদ্যুৎ নিগম ওই যে বলছি 2টা কক্ষ থাকবে, 2টা রুমে, সেখানে আমি দেখে বলবো এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সাথে সাথে টিম যেতে পারবে। এগুলো আমরা রিফর্ম করছি এবং সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আমরা চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি। এটা হলো আমার কাছে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাড়ির সামনে আশেপাশে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা কেন বসাই আমরা? এই ট্রান্সফরমার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য। এই ট্রান্সফরমার পাওয়ার কত হবে কে ঠিক করছে? বিদ্যুৎ নিগম। কিসের উপর ভিত্তি করে? আমার উপর ভিত্তি করে। আমরা যে 200-300 বাড়িতে কারেন্ট দিচ্ছি, আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেব, আমার 2টা পাখা ব্যবহার করব, 3টা টিউবলাইট ইউজ করব, 2টা বাল্ব ইউজ করব, একটা ফ্রিজ করব। এরকম প্রত্যেক বাড়ির লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমার বসাই। কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে। পরবর্তী সময় কোনো কারণে আপনার প্রয়োজন বোধে লাগতেই পারে, আপনি হঠাৎ করে 2টা এসি মেশিন লাগিয়ে দিলেন, এই কিন্তু লোড বেড়ে গেল। তাহলে 300 বাড়ির মধ্যে 150-200 বাড়ি যদি লোড বাড়িয়ে দেয়, যদি দপ্তরকে না জানান, কেউ কেউ জানায় আবার অনেকেই জানায় না, এর ফলে ওই যে আমার যে লোড নেওয়ার ক্ষমতা ট্রান্সফরমার তার আর থাকে না। তখন ট্রান্সফরমার গোলযোগ দেখা দেয়, পাওয়ার কাট হয়, তার গলে যায়, মিটারের ক্ষতি হয়। এখন আমরা কি করব? আমার বাড়িতে যেমন স্মার্ট মিটার বসিয়েছে, ট্রান্সফরমারের মধ্যে স্মার্ট মিটার থাকবে। এই এলাকায় কতটুকু লোড উঠছে যদি দেখা যায় আমি যে ট্রান্সফরমার বসিয়েছিলাম সেই লোডের থেকে বেশি, আপনি তখন জানাচ্ছেন না, আমি সাথে সাথে ট্রান্সফরমার পাল্টিয়ে দেব। আপনি যে জানাচ্ছেন না, আপনার কিন্তু আপনার কিন্তু কোনো লাভ নেই, আপনার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। হঠাৎ করে যখন আপনি লাগাবেন এসি, বিল তো উঠবেই, কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু তার সংশোধনের সুবিধা নেই, সে কিন্তু ট্রান্সফরমার বসাতে পারবে না, কারণ আপনি জানাচ্ছেন না। এই জন্য এটার একটা বিরাট সুবিধা রয়েছে। তো আমরা এটা খুব ভালো উদ্যোগ, এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না কোনো জায়গায় 94% হয়েছে, আসাম খুব ভালো। আমরা এর মধ্যে সরকারিভাবে আমরা শুরু করে দিয়েছি। অনেকে আবার আমরা মিটার নিয়ে যেচে নিচ্ছে, সবাই নিচ্ছে, প্রতাপগড়ের দিকে নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে, নতুবা 90,000 হলো কিভাবে। তো শুরু করে দিয়েছি। আজকের থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে, যে মন্ত্রীদের অফিসে, মন্ত্রীদের গৃহে আগে ট্রান্সফরমার বসানো হবে, তারপর সবগুলি অফিসে, তারপরে এই 7 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের যত স্টাফ আছে, আমার নিগমের স্টাফ আগে না লাগালে এটা নিজেদের রাখা উচিত। এবং এটা সিস্টেম না, বলছে 5% মিটার তুমি রেখে দাও তোমার বোঝার জন্য। কারো মনে সন্দেহ হলো, আরে স্মার্ট মিটার বসলে আমার নিয়ে ক্ষতি হবে, ইচ্ছা করলে আপনি আগের মিটারটা রেখে দিন। আপনি দেখুন 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস দেখুন এই মিটার আর সেই মিটারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা।
তাহলে আপনি স্যাটিসফাই হতো। বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিস্টরা আবিষ্কার করে, আমি আবিষ্কার করি না। সুতরাং এটা বিজ্ঞান ভিত্তিক, এর ফলে গ্রাহকদের শুধু লাভই হবে। এবং আরেকটা জিনিস, এটা যখন বসাবো, এই যে আমি এই বেনিফিটটা পাইনি, আমি যখন পিএম সূর্যকর লাগিয়েছি তখন আমার আলাদা একটা মিটার লাগাতে হয়েছে, এটাকে নেট মিটার। সেই জন্য আমার এক্সট্রা 5,000 টাকা ওই ভেন্ডারকে দিতে হয়েছে। কিন্তু স্মার্ট মিটার পরে যারা ইয়ে লাগাবে, সূর্যকর লাগাবে, তখন কিন্তু তার 5,000 টাকা কম লাগবে। এই যুক্তিটাও একজন ভেন্ডার থেকে প্রথম পেয়েছি আমরা। স্যার কেন আপনারা 5,000 টাকা তো আরো কমাতে পারেন, কিভাবে? স্মার্ট মিটার লাগালেই তো আপনার নেট মিটারের কাজটা লাগে না, তাহলে গ্রাহক তো আরো 5,000 টাকা কমে বেনিফিট পাবে। আমি এই বেনিফিটটা পাইনি। এখন থেকে যারা পিএম সূর্যকর লাগাবে, ওই স্মার্ট মিটারের সাহায্যে তারা এক কাজেই 2 কাজ হয়ে যাবে। তো আজকে এই কাজটা শুরু করছি, তাহলে 5,000 টাকা সাশ্রয় হবে গ্রাহকের। এর জন্যই এবং গ্রাহক তার মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, এবং আমরা চেষ্টা করছি। আজকালকে কয়েকজন গ্রাহক আমাকে বলছে যে অনেকে যারা অনলাইন না দেয় বিল, তারা সশরীরে যায়, সেখানে যদি একটা স্ক্যান লাগানো থাকে, সে ডাইরেক্ট লাইনে আর দাঁড়াতে হবে না, দিয়েই চলে আসবে। যেমন এখন দেখবেন বিভিন্ন জায়গায় ইভেন গন্ডা ছড়া আম ব্যবসায়ীরা লাগিয়ে রেখেছে, আপনার কোনো কিছু দরকার নেই, ওইখানে টাকা দিয়ে চলে যান। তো